কোটিপতি স্বামীকে প্রায় ১ বছর চিকিৎসা না করিয়ে ছোট্ট একটা রুমের মেঝেতে রেখে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছিলেন ইউপি সদস্য স্ত্রী। আর পাশের রুমে প্রেমিককে নিয়ে রাজকীয় জীবনযাপন করতেন তিনি। প্রেমিকের সঙ্গে থাকার সময় হঠাৎ এলাকাবাসী যে হাতে নাতে ধরে তাদের, সে সময় প্রেমিক ঘরের গোপন দরজা দিয়ে পালিয়ে যায়। সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় ওই নারী এলাকাবাসীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। এ সময় বেরিয়ে আসে চাঞ্চল্যকর সব তথ্য। এলাকাবাসী ঘরে যেয়ে দেখেন একজন লোককে রুমের মেঝেতে প্লাস্টিকের মাদুর বিছিয়ে সরকারি পাতলা একটা কম্বল দিয়ে শুয়ে রাখা হয়েছে। লোকটির স্বজনরা তার স্ত্রীকে জিজ্ঞাসা করছেন, আপনি কেন তাকে চিকিৎসা না করিয়ে মেরে ফেলতে চাইছেন? এ সময় তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে শরীয়তপুরের সখীপুর ইউনিয়নের নয়ন সরকারকান্দি এলাকায়। বিনা চিকিৎসায় যাকে ঘরে দীর্ঘদিন বন্দী করে রাখা হয় তিনি ব্যবসায়ী হেদায়েতুল্লাহ জসিম সর্দার, আর তার স্ত্রী সখীপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। ভিডিওতে আরও দেখা যায় রান্নাঘরের ভেতর একটি গোপন দরজা রয়েছে, যে দরজা দিয়ে বাইরে যাওয়া আসা করা যায়। আর এই দরজা দিয়েই বাড়িতে ঢুকত ওই নারী ইউপি সদস্যের প্রেমিক। যে ঘরে নারী ইউপি সদস্য থাকতেন সেখানে রয়েছে দামি খাট, যার উপর রয়েছে কয়েকটি তোশক, আরও রয়েছে এসি ও দামি সাউন্ড বক্স, যাতে উচ্চ শব্দে গান বাজিয়ে প্রেমিককে নিয়ে উল্লাসে মাততেন ওই নারী, এমনটাই জানান এলাকাবাসী। উনি পরকিয়া করতো, অন্য পুরুষের রুমে গান বাজনা করতো, গান মান চালায়, নাচতো, আনন্দ ফুর্তি করতো। ওনার জামাই ওই জায়গায় অসুস্থ, ওই জায়গায় পড়ে থাকতো, উনি দেখাশোনা করতো না। তারে মেরে ফেলার জন্য রুমে আসছে তখন আমরা এলাকাবাসী নিয়ে আমরা সবাই নিয়ে আমরা রুমে আসি। আসার পরে ওরা জিজ্ঞাসা করি যে তুমি ডিভোর্স দিছো, এখন কেন আসলি? ওই বলতেছে যে আমি আমার বাড়িতে আসছি। পরে বললাম যে তুই এটা তোর বাড়ি কি, তুই আমার চাচারে ডিভোর্স দিয়ে লাইছো? আমি হচ্ছে বাসা ভাড়াটিয়া, আমি গত ৪ মাস যাবত এখানে আসছি। আসার পরে দেখছি ভাই জসিম ভাই না এখানে সেই শোয়া থাকতো সবসময়, ভাবিরে কখনো দেখিনি। এমনি মাঝে মধ্যে সে রাতে আসতো, আবার সকালবেলা দেখলাম নাই এখানে। রাতে কেমন ঘুমাস এই বেটার তুইয়া কিছুই কয় না, যেদিনকা ইয়া করবো সেদিন কয়েছে আমি কে মাতা এই বেড়া তুই ঘুমাস কেমনি, এত কষ্ট তো ছিল কুটি বেড়াই। আজ অবস্থা আছি তোর করতে আসো, তোমার তুই এর মতি তো নিয়া তুই বেড়াতে ইচ্ছা করাই তো এরকম কইছিস। এরকম কথা আর কি কোন তুই আর ইন্দর আনছে, তুই তো জানি না যে গাই ভিজে গেছে ইয়া করে গেছে, আর কাগজ আনছে মতো তো কইছে। ওই নারী ইউপি সদস্য জসিম সর্দারকে তালাক দিয়েছে এটা জানার পরই তার স্বজনরা যে তাকে উদ্ধার করে। পরে জসিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে আসা হয়। উনি আমার চাচার কোনো চিকিৎসার জন্য কিছু রাখে নাই, কিছুই করেন। আমার চাচার শুধু একটা সরকারি কম্বল দিয়া রাখছে, উনি মেম্বার ছিল, ওই সরকারি কম্বল দিয়ে রাখছে। উনি শুধু একটা ইয়া দিয়ে রাখছে, আপনার ওলগা দিয়ে রাখছে। আর উনি শুইতে হইলো 5টা, ওই জায়গায় 5টা বেড আছে, ওই আপনার জাজিম দিয়া উনি ওই জায়গায় শুইতো। রুমে টাইসে ভাড়ায় রাখা আমার চাচি যে নির্যাতন করেছে ওরা 1 বছর, জানতে পারলাম আমরা 3 মাস হয়েছে উনি ডিভোর্স দিয়েছে। ব্যাপার যখন পাইছি কোর্টের থেকে পাওয়ার পরে নির্যাতন টাইসে রাখা হয়েছিল, প্রায় খানা দানা তো কিছুই হয় না, উনি অন্য পুরুষের সাথে। পুলিশ জানায় গন্ডগোলের খবর পেয়ে নারী ইউপি সদস্য ও তার তালাকপ্রাপ্ত স্বামীর স্বজনদের বাকবিতণ্ডা থামান। কেউ অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। নাইমুল হাসিব, কালবেলা।